আমি এখানে এসেছিলাম বোধহয় আজ থেকে 10-15 বছর আগে। তাই আমার সৌভাগ্য হলো আবার 20 নম্বর ওয়ার্ডে আমি এলাম। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সব কথা বললেন, আপনারা শুনলেন। আছেন আমার সঙ্গে নারায়ণ হালদার, জেলা পরিষদের মেম্বার, আছে মহিলা প্রেসিডেন্ট, এই এলাকার কাউন্সিলর রবি দাস আছেন, আছেন হারু, আছেন আমার 2 কাউন্সিলর শম্ভু এবং সুকান্ত, আছেন এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট আদাস আড়াল পাড়ার লোকরা। খালি দুটো কথা বলবো, যা বলছেন তাই করছি। মমতা ব্যানার্জিকে যা বলছে মমতা ব্যানার্জি তাই করছে। ভোটে যেন আমরা ভোটটা কেন মমতা ব্যানার্জিকে দিচ্ছি না? খারাপ লাগে না? যা বলবেন তাই করব। ভোটের সময় যদি ভোট না দেন দুঃখ লাগে না? আজকে এসআর চলছে, কোন দল আপনাদের পাশে দাঁড়িয়েছে? কোন মানুষ আপনাদের কাছে আছে? তৃণমূল ছাড়া তো আর কেউ নাই। এরপর এনআরসি হবে, এনআরসি ফর্ম ভরাবে, তখনও তো আমরা থাকবো। তাহলে আমাদের কি অপরাধ? আমরা কি এমন অন্যায় করেছি? 96খানা প্রকল্প মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য তৈরি করেছে। বেকার ছেলে মেয়েদের মাসে 1500 টাকা ভাতা করলেন, ক্ষেত মজুরির জন্য বছরে 4000 টাকা করলেন। আজকে খাদ্য সাথী কি করে নাই? স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী সবই তো আপনাদের জন্য করেছে। ভোট এলেই আপনারা মুখ ফিরিয়ে নেন। কোন অন্যায় আছে আমাদের? আমরা কি কোনো ভুল করেছি? যদি আপনারা বলে দেন আমরা সংশোধন করে নেব। তবু আপনাদেরকে নিয়ে বলবো, এই পশ্চিমবাংলায় যা চলছে, মমতা ব্যানার্জি না থাকলে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে আমরা সবাই থাকবো। আমি এমএলএ নয়, আমি মন্ত্রী নয়, আমি আপনার মতন একটা কর্মী। তাই আপনাদেরকে আমি জোরহাত করে বলছি, এই ভোটে যেন দয়া করে লিড দেবেন। যা বলবেন তাই করব, সবসময় আপনাদের পাশে থাকবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি।